আসসালামু আলাইকুম। আমি আজহার। আমি আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হলো ওডোতে কিভাবে প্রোডাক্ট এড করব। ওডো ইআরপিতে কিভাবে সঠিকভাবে প্রোডাক্ট এড করব। আপনি যদি ওডোর ইনভেন্টরির কাজ শিখতে চান, ইনভেন্টরির সাথে যে মডিউলগুলা সংযুক্ত, পারচেজ, সেলস, পয়েন্ট অফ সেল, এগুলা যদি আপনি শিখতে চান, তাহলে আমি আশা করব আমার এই চ্যানেলটা ফলো করলেই আপনি সব বিস্তারিত শিখতে পারবেন। আমি ওডো ইনভেন্টরি স্টেপ বাই স্টেপ সব টিউটোরিয়াল আপলোড দেবো ইনশাল্লাহ। প্রথমে ইনভেন্টরি, পরে অন্য মডেলগুলো নিয়ে আলোচনা করব, পরে জোহো ইনভেন্টরি এবং বিভিন্ন শিক্ষা বিষয়ক টিউটোরিয়াল ইনশাল্লাহ আপলোড দেব। তো আজকে আমি দেখাবো ওডোতে কিভাবে সঠিকভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। তার জন্য আপনার ওডো মডিউলে চলে যাবেন। ওডোর মডিউলে যদি আপনি সেলস, পয়েন্ট অফ সেলস, পারচেস, ইনভেন্টরি সব জায়গায় আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। সেলসও করতে পারেন, পয়েন্ট অফ সেলও করতে পারবেন, পারচেসও করতে পারবেন, ইনভেন্টরিতেও করতে পারবেন। আমি আজকে দেখাবো পারচেসে। একই কাজ, একই একই জায়গায় করতে একই জায়গায় একই সিস্টেমে প্রোডাক্ট অ্যাড করা যায়। আপনি যদি পয়েন্ট অফ সেলে করেন, তাও আপনার ইনভেন্টরিতে ইনভেন্টরির সাথে যোগ হবে। যে কোনো জায়গায় করেন, ইনভেন্টরির সাথে যোগ হবে। তো আপনি প্রোডাক্টে চলে যাবেন, পারচেসে গিয়ে, তারপরে প্রোডাক্টস, তারপরে নিউ। যখন আপনি প্রোডাক্টসে ক্লিক করবেন, তখন আপনার প্রোডাক্ট লিস্ট দেখতে পারবেন। নিউ নিউ ক্লিক করার পরে আপনি কি প্রোডাক্ট অ্যাড করবেন সেটা এখানে উল্লেখ করে দিবেন। আমি একটা ল্যাপটপ অ্যাড করব। ল্যাপটপের যদি কোনো পিকচার থাকে তাহলে আপনি অ্যাড করে দিবেন এখানে। আপলোড। ওকে। তারপরে এটা যদি আপনি সেলসে বিক্রি করতে চান, সেল সিলেক্ট করে দিবেন। আপনি যদি পারচেস পণ্য ভেন্ডর থেকে কিনতে চান, তাহলে পারচেসে ক্লিক করে দিবেন। আর যদি আপনি যদি পয়েন্ট অফ সেল পজেও সেল করতে চান, এটাও আপনি সিলেক্ট করে দিবেন। আমি সবটি সিলেক্ট করে দিলাম। তারপরে প্রোডাক্ট টাইপ, এটা যেহেতু সেল করার প্রোডাক্ট, তার জন্য এটা গুডসে সিলেক্ট করে দিবেন। তারপরে ইনভয়েসিং পলিসি, অর্ডারেড কোয়ান্টিটিস অর ডেলিভারিড কোয়ান্টিটিস, আপনি ডেলিভারিড কোয়ান্টিটি সিলেক্ট করে দিবেন। আপনি অর্ডার করবেন সেই অনুযায়ী ইনভয়েস হবে। আর ওই আপনি যে পণ্য তারা ডেলিভারি দিবে সেই ডেলিভারি অনুযায়ী আপনার ইনভয়েস পলিসি হবে। আপনি ডেলিভারি কোয়ান্টিটি সিলেক্ট করে দিবেন। এই প্রোডাক্টটা যদি আপনার ইনভেন্টরি ট্র্যাক করতে চায়, ইনভেন্টরিতে রাখতে চান, ইনভেন্টরির সাথে কখন পণ্য শেষ হয়ে যাবে সব কিছু যদি দেখতে চান, তাহলে ইনভেন্টরি ট্রাক ইনভেন্টরি সিলেক্ট করে দিবেন। ওকে। তারপরে এখানে হলো প্রাইস, এই পণ্যটার প্রাইস কত, আপনি এখানে পণ্যর প্রাইস বসিয়ে দিবেন। আমি 1500 টাকা বসিয়ে দিলাম। তারপরে পণ্যটা কিনতে কত টাকা খরচ হয়েছে, 1200 টাকা সিলেক্ট করে দিলাম। এটি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তারপরে প্রোডাক্ট ক্যাটাগরি, এটা কি ধরনের প্রোডাক্ট, ল্যাপটপটা কি ধরনের প্রোডাক্ট, সেই ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন এখানে। আমি এটা কম্পিউটার জাতীয় প্রোডাক্ট। ইলেকট্রনিক্সও সিলেক্ট করতে পারেন। ইলেকট্রনিক্স, আমি আপাতত কম্পিউটার ক্যাটাগরিজ হিসেবে এটা রাখলাম। আমি পরের এক ভিডিওতে দেখাবো ক্যাটাগরি কিভাবে বানাতে হয়। তারপরে এটার একটা রেফারেন্স দিয়ে দিবেন। এই পণ্যটা যখন আপনার এই পণ্যটা আপনার সিস্টেমে খুঁজতে চান, শুধু 1818 লিখলেই অটোমেটিক এই পণ্যটা এসে পড়বে। তারপরে এই পণ্যর গায়ে যে একটা বারকোড আছে, এই বারকোডটা এখানে বসিয়ে দিবেন। আমি একটা বারকোড বসিয়ে দিলাম যে কোনো। এটার জন্য এই পণ্যটার উপরে যদি ইন্টারনাল কোনো নোটস লিখতে চান, এখানে ইন্টারনাল নোটস লিখে দিবেন, যে কোনো নোটস লিখে দিবেন। তারপরে এসে অ্যাট্রিবিউটস অ্যান্ড ভেরিয়েন্টস, এটা যারা নতুন তাদের জন্য একটু বুঝতে কঠিন হবে।
অ্যাট্রিবিউটস হলো এই যে এই পণ্য ল্যাপটপ, এই ল্যাপটপ পণ্যটা একটা পণ্যই থাকবে কিন্তু এটার বিভিন্ন পার্থক্য থাকবে, যেরকম 8 জিবি র্যাম, 12 জিবি র্যাম, 16 জিবি র্যাম, এরকম হইতে পারে 256 জিবি রম, 4G, 5G এরকম থাকতে পারে। যদি আপনার দেখা গেছে যে 8 জিবি র্যাম হয়েছে 500 টাকা, আর 12 জিবি র্যাম হয়েছে 600 টাকা, 100 টাকা কিন্তু ডিফারেন্স। এই যে একটা পণ্যই বিভিন্ন ভেরিয়েন্টসে আপনি সেল করতে পারবেন। যদি আপনার একটা পণ্য রেখেই দেখা গেছে যে 16 জিবি র্যামের সাথে 8 জিবি র্যামের 200 টাকা ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটাই, এই ভেরিয়েন্সটাই হলো এই অ্যাট্রিবিউটস অ্যান্ড ভেরিয়েন্টস। আমি আপনাকে দেখাচ্ছি সহজে বোঝার জন্য। আপনি অ্যাট্রিবিউটসে ক্লিক করে দিবেন, তারপরে আমি নতুন একটা অ্যাট্রিবিউটস বানাচ্ছি সংক্ষিপ্তভাবে, নিউ। আমি পরে একটা ভিডিওতে অ্যাট্রিবিউটস নিয়ে বিস্তারিত বুঝিয়ে দিব। আমি সংক্ষিপ্তভাবে একটা অ্যাট্রিবিউটস বানাইতেছি। আমি একটা নাম দিয়ে দিলাম, অ্যাট্রিবিউটসের নাম দিলাম পাওয়ার। তারপরে ভ্যালু 8 জিবি, 8 জিবি র্যাম, ডিফারেন্স, ওকে। তারপরে 12 জিবি র্যাম, র্যাম 8 জিবি থেকে 12 জিবি র্যামের ধরি 300 টাকার ডিফারেন্স। তারপরে 16 জিবি র্যাম, 16 জিবি র্যাম, 12 জিবি থেকে 16 জিবি র্যামে 500 টাকার ডিফারেন্স। সেভ করে দিলাম। এই যে পাওয়ার, অ্যাট্রিবিউট পাওয়ার আইসা পড়ছে। এখন ভ্যালুসে যখন ক্লিক করব তখন 8 জিবি র্যাম সিলেক্ট করে দিলাম, তারপরে 12 জিবি র্যামও সিলেক্ট করে দিলাম, তারপর 16 জিবি র্যামেও সিলেক্ট করে দিলাম। এই যে সিলেক্ট করে দেওয়ার পরে এটা অটোমেটিকই যখন আপনি সেল করবেন তখন 12 জিবি সেল করলে 300 টাকা বেশি আসবে, আবার 16 জিবি র্যাম সেল করলে 8 জিবি র্যামের থেকে 500 টাকা বেশি আসবে। তারপরে আমরা সেলসে যাব। ওকে, সেলসে প্রথমে আপসেল অ্যান্ড ক্রস সেল, এগুলা সবগুলাই অপশনাল, তবু আমি বিস্তারিত বলে দিচ্ছি। প্রথমে হলো প্যাকেজিং। এই পণ্যটা আপনি কিভাবে সেল করতে চান, পিস পিস হিসেবে, না কেজি হিসেবে, না বক্স হিসেবে, যেরকম এক বক্সে 12 পিস, তারপরে 6 পিসের প্যাকেট, না ইউনিটস। আমি এটা সবসময় ইউনিটসে সেল করব, মানে এক পিস করে সেল করব। এখানে আপনি প্যাকেজিং সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে অপশনাল প্রোডাক্ট। কাস্টমার যখন এই পণ্যটা কিনবে তখন তাকে অন্য পণ্য কেনার লাগে কোনো কিছু আপনি সুপারিশ করবেন কি না সেটা বিষয়ে, যদি যখন আপনি এই পণ্যটা সেল করবেন তখন যদি এইটার সাথে অন্য পণ্য মিল রেখে কোনো কিছু অ্যাড করে রাখতে চান, প্রাইস দুইটার দুই রকমই আসবে। ওইটার দাম 1500 টাকা থাকলে আরেকটা যখন নতুন পণ্য 200 টাকা দামের সিলেক্ট করে দিবেন, ওইটা 200 টাকা আলাদাই আসবে, ওইটা সিলেক্ট করে রাখতে পারেন। এটার বলে আপসেল ক্রস সেল। আমি এখানে কম্পিউটার কিবোর্ড সিলেক্ট করে রাখলাম। এটার জন্য কোনো শর্ট ডেসক্রিপশন লেখার প্রয়োজন হলে এখানে আপনি শর্ট ডেসক্রিপশন লিখে রাখতে পারবেন। প্রিন্ট করার সময় যখন আপনি সেল করবেন এই পণ্যটা, প্রিন্ট সেল করবেন, ইনভয়েস সেল করার সময় ইনভয়েস প্রিন্ট করবেন তখন এই লেখাটা অটোমেটিক ওই ইনভয়েসে শো করবে। তারপরে হলো এক্সপেন্সেস, সার্ভিসেস অ্যান্ড ম্যাটেরিয়ালস, রি ইনভয়েস কস্ট।
এই পণ্যটা যদি আপনি কাস্টমারের কাছে পৌঁছাতে চান, পৌঁছানোর পরে যদি যাতায়াত খরচ বা অন্য কোনো খরচ যদি থাকে, তাহলে আপনি এটা কে পেড করবে? এটা যদি আপনি নো সিলেক্ট করে রাখেন, তাহলে অতিরিক্ত খরচ কাস্টমার ইনভয়েসের সাথে যোগ হবে না। এটা সবসময় নোই সিলেক্ট থাকে। আপনি যদি অ্যাড কস্ট সিলেক্ট করেন, তাহলে কাস্টমারকে ইনভয়েস খরচ অনুযায়ী কাস্টমারকে ইনভয়েস করা হবে। আপনি যদি এটার সেল পণ্যটা তার কাছে পৌঁছাতে যদি কোনো খরচ হয় বা অন্য কোনো খরচ হয়, যদি অ্যাড কস্ট সিলেক্ট করে রাখেন, তাহলে এটা অটোমেটিক ওই খরচটা এই ল্যাপটপটা যখন সেল করবেন ওই কাস্টমারে এনে চলে যাবে। কাস্টমারের ইনভয়েসে অ্যাড হয়ে যাবে। তারপরে আপনি যদি অ্যাড সেলস প্রাইস সিলেক্ট করে রাখেন, প্রোডাক্টের নির্ধারিত বিক্রয় মূল্য অনুযায়ী কাস্টমারকে ইনভয়েস করব। আপনি যে নির্ধারিত যে একটা অ্যামাউন্টের ১৫০০ টাকার সাথে ব্যাট যোগ করে ওই অনুযায়ী আরকি অ্যাড সেলস প্রাইস ইনভয়েস করব। সাধারণত এটা নয় দেওয়া ভালো। ওকে। তারপরে এক্সট্রা ইনফো। আপনি যদি প্রোডাক্টের কোনো ট্যাগ দিতে চান, তাহলে আপনি এখানে যেকোনো একটা ট্যাগ প্রোডাক্টের উপরে দিয়ে দিতে পারেন। এক্সপেন্সিভ প্রোডাক্টস, যেকোনো একটা প্রোডাক্টস আপনি দিয়ে দিতে পারেন। তারপরে ওয়ার্নিং অন সেলস অর্ডারস। এটা বিক্রির সময় সেলস টিমের জন্য কোনো ওয়ার্নিং মানে দিতে চাইলে এখানে লিখে দিবেন যে সাবধানে লাড়াচাড়া বা কোনো কিছু করার জন্য ওই জাতীয় কোনো কিছু লিখে দিতে পারেন। তারপরে জিলাটো। জিলাটো এটা মূলত ড্রপ শিপিং বা থার্ড পার্টির কোনো ওইভাবে ড্রপ শিপিং যেভাবে পণ্য সেল করে, ড্রপ শিপিং নিয়ে আরেকদিন আলোচনা করব। ড্রপ শিপিং এর জন্য আলাদা একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। ওই জায়গায় যদি কোনো রেফারেন্স নাম্বারটা থাকে, ওই রেফারেন্স নাম্বারটা এখানে বসাইতে হয়। তারপরে পয়েন্ট অফ সেল। পয়েন্ট অফ সেলে যদি আপনি এই পণ্যটা কেজি হিসেবে বিক্রি করতে চান, তাহলে এখানে টু ওয়ে সিলেক্ট করে দিবেন। তারপরে ক্যাটাগরি। এখানে যদি আপনি পয়েন্ট অফ সেলের জন্য, পজের জন্য, যেটা সংক্ষেপে পজ বলে, ওটার জন্য কোনো ক্যাটাগরি যদি বানাতে চান, তাহলে বানিয়ে দিতে পারেন। তারপরে কালার, ওই পজের মধ্যে কোন কালার আসবে, পয়েন্ট অফ সেলে যখন সেল করবে ক্যাশিয়ারে, তখন কোন কালার আসবে, যদি আপনি কালার সিলেক্ট করতে চান, তাহলে কালার সিলেক্ট করে দিবেন যে কোনো কালার। পয়েন্ট অফ সেল যদি আপনি, এটা আগেরটা হলো সেল, এটা হলো পয়েন্ট অফ সেল। পয়েন্ট অফ সেলেও যদি আপনি কোনো এই ল্যাপটপটা যখন সেল করবেন, তখন যদি অন্য প্রোডাক্ট আপনি কাস্টমারকে দেখাতে চান বা ওটার সাথে কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান, তাহলে আপনি অ্যাড করতে পারেন। যেরকম ল্যাপটপটা যখন স্ক্যান করবেন সেল করার জন্য, তখন অটোমেটিকলি ওইটাও আসবে সাথে, যদি কাস্টমারের চয়েস করে। এটা আর কি সেলস বাড়ানোর জন্য আর কি একটা পলিসি ওডোতে দেওয়া রাখছে। তাহলে আপনি কম্পিউটার মাউসও আইসা পড়বে। তো যদি ডেসক্রিপশন দিতে চান ওই পণ্যটার, পয়েন্ট অফ সেলে যখন সেল করবে তখন দেখতে পারবে। ওকে। তারপরে পারচেসে আপনি এখানে ভেন্ডর অ্যাড করবেন, কোন ভেন্ডরের কাছ থেকে এই পণ্যটা কিনবেন। আমি একটা পণ্য অ্যাড করে আমি এই কোম্পানিটা অ্যাড করে দিলাম, এই কোম্পানির কাছ থেকে আমরা পণ্য কিনব। তারপরে ইনভেন্টরি অপারেশনসে, রুটসে যদি আপনি রেফ্লিনিশমেন্ট মানে প্রোডাক্ট শেষ, অর্ডার যখন আপনি যে কোনো একটা রেফ্লিনিশমেন্ট আপনারা দেখাবো পরে। রেফ্লিনিশমেন্ট মানে আপনার কোনো পণ্য যদি আপনি যদি ৫০০ পিস আপনার স্টক থাকতে হবে, আপনি ৫০০ পিস অ্যামাউন্ট সিলেক্ট করে দিলেন। যদি ৫০০ পিসের নিচে যদি ৪৯৯ পিস হয়, তাহলে এটা অটোমেটিকলি অর্ডার বানিয়ে নিবে। রেফ্লিনিশ ওয়ান অর্ডার। তারপরে ড্রপ শিপিং মানে আপনি শুধু অর্ডার নিবেন, কাস্টমার কাছ থেকে অর্ডার নিয়ে পণ্যটা আপনার এখানে আসবে না, পণ্যটা সরাসরি ওই
ভেন্ডর থেকে কাস্টমারের কাছে সাপ্লাই দিবেন। পণ্য আপনার স্টোরে বা আপনার কোম্পানিতে আসবে না। আপনি শুধু মিডিয়া হয়ে তার কাছে পণ্যটা সেল করবেন। ওইটা হলো ড্রপ শিপিং। ড্রপ শিপিং এ সেল করতে হইলে সেল করতে চাইলে এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে ডেসক্রিপশন ফর রিসিপ্ট, আইটেম যখন রিসিভ করবেন তখন কিছু একটা যদি লিখে রাখতে চান, যেরকম উম ভালো করে চেক দেওয়ার জন্য কোনো ভাঙ্গা আছে নাকি বা কোনো নষ্ট আছে নাকি সিলেক্ট করে দিতে পারেন। যদি লিখতে পারেন এখানে ডেসক্রিপশন ফর রিসিপ্ট, যখন রিসিভ করবেন তখন লিখে দিতে পারবেন, লিখে দিবেন। কি আপনার লেখা দরকার সেটা লিখে দিবেন। আবার যখন ডেলিভারি দিবেন তখন কি লেখা দরকার সেটাও লিখে দিবেন, যে সাবধানে নাড়াচাড়া করার জন্য। আবার দেখা গেছে ইন্টারনাল ট্রান্সফার যখন করবেন তখনও ওইটাও লিখে দিবেন। তখনও যদি আপনি লিখে দিতে পারেন যে, যে কোম্পানি যে আরেকটা আপনার ওয়্যার হাউসে বা কোম্পানিতে ইন্টারনাল ট্রান্সফার নিবে ওইটা লিখে দিবেন যে কত নাম্বার রেখে রাখবে বা সাবধানে নাড়াচাড়া করার জন্য, এই আর কি। আর লজিস্টিক্স, এটা মূলত এটার ওয়েট কতটুক, ভলিউম কতটুক, ডেলিভারি টাইম কতদিন লাগবে, ওইটা লজিস্টিক্সের কাজ। এটি ব্যবহার করলে আপনার শিপমেন্টের খরচটা আপনি সঠিকভাবে বক্সের ওয়েটটা কতটুক, কয় কেজি দিলে একটা ট্রাকের মধ্যে কয় কার্টুন বক্স ধরবে ওইটা অটোমেটিক মেজারমেন্ট করে নিবে। তারপরে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এটা অ্যাকাউন্টিং এর কাজ। তো ইনভেন্টরি পর্যন্ত প্রোডাক্ট অ্যাডের কাজ। তো তারপরে সেভ দিয়ে দিবেন। ওকে, আপনার কাজ শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।